আমি তো বললাম আপনাদের, সারাটা জীবন আমি শ্রীময়ীর কাছ থেকে কিচ্ছু চাইনি। এই যে অনিন্দ বলছেন না, 25 বছর বাদে আমি উড়ে এসে জুড়ে বসে সবটা নাকি উসুল করে নিতে চাইছি, আসলে এটা তো অনিন্দ বলছেন না, ওনার হেরে যাবার সত্তাটা বলছে। হ্যাঁ, অনিন্দ আমার কাছে হেরে গেছেন, সেই কারণে এসব উল্টোপাল্টা কথা বলছে। এই মনের জ্বালা যন্ত্রণা সব বেরিয়ে আসছে ওনার কথার মাধ্যমে। কিন্তু অনিন্দ, আমি তো জিততে পারতাম না। আমি জিততে পারতাম না যদি উল্টো দিকে শ্রীময়ীর মতো কেউ না থাকতো। ও তো আমায় শিখিয়েছে দূর থেকে নিঃস্বার্থভাবে কিভাবে লোকের মঙ্গলাকাঙ্ক্ষী হওয়া যায়, কিভাবে মানুষের দায়িত্ব নেওয়া যায়, কিভাবে একজনকে ভালোবাসা যায়। আর এইটা শেখার জন্য না সাধারণ জীবনেও ঢুকতে হয় না, বা পাশাপাশিও থাকতে হয় না, বা ওই 25 বছরের পরেও এসে দুম করে কি করে শিখলাম সেটা নিয়েও ভাবতে হয় না। শিখতে চাইলে দূর থেকেও শেখা যায়। প্রসঙ্গত বলে রাখি, আমি না শ্রীময়ীকে অনেক কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু শ্রীময়ী তো শ্রীময়ী, কত কিছু নিতেই চায় না। তাই আমি কিছুটা জিনিস, যাতে ওর জীবনটা যেন অন্তত কিছুটা হলেও সুখের হয়, ভালো হয়, মধুর হয়, সেটুকুনি দিয়েছি, তার বেশি কিছু দিইনি। আর মাথায় রাখবেন অনিন্দ, আমি কিন্তু জানি ঠিক কখন সরে যেতে হয়। যদি সেটা না জানতাম না, তাহলে 27 বছর আগে অনেক ইকুয়েশন অনেক অন্যরকম ভাবে হতো। এটাও আপনাকে বলে রাখছি, আমি যদি কালকে জানতে পারি যে আমি সরে গেলে ওর মঙ্গল হবে, আমার 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড, আমি সরে যাব, যদি ওর ভালো হয়। কিন্তু আমি যদি সরেও যাই না অনিন্দ, আপনি কিন্তু কোনোদিন শ্রীময়ীকে পাবেন না। আপনি আমার কাছে হারেননি, আপনি নিজের কাছে হেরেছেন। বলা ভালো যে আপনি নিজেকেই নিজে হারিয়ে দিয়েছেন। রোহিতবাবু, এই ব্যাপারে আমি আপনার সাথে ডিফার করছি। দেখুন, আমার বৌদির বিয়ে হলো, এই মানুষটার সন্তান কি জন্ম দিল বৌদি, ফলে বৌদি ওটাকে ভালোবাসা ভাবছে। আসলে কিন্তু ওটা ডেফিনেশন অফ ভালোবাসা না। যে ভালোবাসার মধ্যে শ্রদ্ধা নেই, সেই ভালোবাসা কোনোদিন ভালোবাসা হতেই পারে না। And I'm sure আমার বৌদি এই লড়াই জিতে ফিরবে, ফিরে সব অঙ্ক নতুন করে কষবে। সবকিছু দেখার দৃষ্টিভঙ্গি বৌদির চেঞ্জ হবেই। বৌদি সবকিছু নতুন করে ভাববে। কি ভাববে? তোমার জেনে কি লাভ পাপা? তুমি তো নিজের মতো জীবনটা সাজিয়ে নিয়েছো অন্য কারোর সঙ্গে, তোমার জেনে কি হবে? শ্রীময়ী যদি অন্য কেউ হতো না, অঙ্কিতা আমি এই হাসপাতালে এসে দাঁড়িয়ে থাকতাম না। তাহলে কি না বলুন, তাহলে কি মানে আপনি কি চোখে শ্রীময়ীকে দেখেন বলুন? রোহিত, সবাইকে সব কথা বলা যায় না। আমি তো দেখেছি অনিন্দ যে আপনার জীবনে যখনই ক্রাইসিস আসে আপনি সর্বপ্রথম শ্রীময়ের দরজায় কড়া নাড়েন। যেই ক্রাইসিসটা ওভার হয়ে যায় অমনি শ্রীময়ীকে ধাক্কা মেরে ঠেলে দূরে সরিয়ে দেন। আসলে মানুষটা আপনি চূড়ান্ত স্বার্থপর এবং খুব আত্মসুখী, নিজে সুখে থাকুন, নিজে ভালো থাকুন, এবং একজন প্রতারক। আপনি শ্রীময়ের সাথে প্রতারণা করেছেন, সারাটা জীবন ওকে ঠকিয়েছেন। আপনি আমায় অপমান করছেন রোহিত। আপনার মতো লোককেও যদি আমি অপমান করতে না পারি না, তাহলে আমি শ্রীময়ের মুখের সামনে গিয়ে দাঁড়াবো কি করে, ওর চোখে চোখ রেখে কথা বলবো কি করে? আজকে আমি আমার ভদ্রতা ছেড়ে আপনাকে সত্যটা বললাম।
উপলব্ধি করুন আর বাড়ি যান। আমরা এখানে কেউ আপনাকে এক্সপেক্ট করি না। আপনি আমায় চলে যেতে বলতে পারেন না। আমি কি পারি আর পারি না অন্তত আজকে আমাকে দেখাতে বলবেন। আজকে কিন্তু আমি আমার মধ্যে নেই, খুব ভদ্রভাবে বলছি। আপনি চলে যান, এখানে আমরা সবাই স্বস্তি পাবো। আমি জানি, আমি বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন না? আপনি যতক্ষণ এখানে থাকবেন না, ততক্ষণ এখানে উপস্থিত সকলের মনে হবে যে আপনি শ্রীময়ীর হন্তারক, that you are a murderer. আপনি চলে গেলে আমরা শান্তি পাবো। So just leave. রবিবাবু, প্লিজ, আমি কথা বলছি। অরিন্দদা, তোমাকে একটা রিকোয়েস্ট করছি। দেখো, আজ যদি বৌদির কিছু হয় না, সব রাগটা কিন্তু তোমার উপরে গিয়ে পড়বে। কেউ তোমাকে ক্ষমা করবে না। দিনের পর দিন যেহেতু তুমি তোমার স্ত্রীকে অপমান করেছো, তোমার বড় ছেলে তোমাকে ফলো করে নিজের মাকে অপমান করেছে। যেহেতু তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে পারোনি, তোমার বড় ছেলে নিজের মাকে ভালোবাসলো না। দিনের পর দিন তুমি তাকে অপমান, অসম্মান করে গেছো, আর বাড়ির প্রায় প্রত্যেকটা সদস্য তাই ফলো করেছে। আমি হাত জোর করে বলছি, এখান থেকে চলে যাও অনিন্দা, প্লিজ। হ্যাঁ বাবা, তুমি চলে যাও। তিথি, তুই আমায় চলে যেতে বলছিস? হ্যাঁ বাবা, বলছি। ছোটদা ভাই না এখন এখানে নেই, বুঝলে তো। একটা মেডিসিন আনতে গেছে মায়ের জন্য, খুব এমার্জেন্সি মেডিসিন। ছোটদা ভাই যদি এসে আজ তোমাকে এখানে দেখে না বাবা, আজ কিন্তু ছোটদা ভাই তোমাকে স্পেয়ার করবে না। তাই নিজের সম্মান নিয়ে আজ এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা, প্লিজ আজকে তুমি এখান থেকে চলে যাও। আমরা খুব আপসেট আছি মেন্টালি, জানো তো। এটা একটা কুসংস্কারের মতো আমাদের কাছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমারও মনে হচ্ছে আমরা সবাই মিলে যে প্রার্থনা করছি না মাকে বাঁচানোর জন্য, মাকে ফিরিয়ে আনার জন্য, তুমি এসে দাঁড়ালে সেটা তো বিঘ্ন করছে বাবা। তাই বলছি তুমি এখান থেকে প্লিজ চলে যাও। আমারও মনে হচ্ছে, জানো তো, তুমি কোনোদিন চাওনি মা বেঁচে থাকো। তুমি এখানে এসেছো, মা ঠিক বুঝতে পেরে যাবে, জানো তো। মা ঠিক বাতাসে বাতাসে ধরে ফেলবে তোমার এখানে আসাটা, আর যে শেষ চেষ্টাটুকু করতে বেঁচে থাকার, সেই লড়াইটা করবেন। আর ফেরাতে পারবো না, আর ফেরাতে পারবো না মাকে। প্লিজ চলে যাও, প্লিজ। আমায় দাঁড়িয়ে দিচ্ছিস? বাবা, তোমার জীবনে তো অপূর্ণ কিচ্ছু নেই। তোমার নতুন সংসার আছে, তোমার বউ আছে, তোমার মা আছে। আমাদের কাছে না কেউ নেই, জানো তো, একমাত্র মা ছাড়া। আমার মাকে প্লিজ কেড়ে নিও না আমার থেকে। আমার মাকে ফিরে আসতে দাও, বাঁচতে দাও আমার মাকে প্লিজ। For my sake, for my mom's sake,
প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও বাবা। চলে যাচ্ছি আমি। রোহিত, আরে কি হয়েছে বল। কি হয়েছে বল। কিরে চুপ করে আছিস কেন, বল। শ্রমণজিৎ বল। তাহলে কি সবকিছু শেষ হয়ে গেছে?